আজকে খেসারির ডাল ও মুসুরির ডাল দিয়ে পাকোড়া বানানো শিখব। চলুন শুরু করি। প্রথমে মুসুরির ডাল আর খেসারির ডাল একত্রে 5 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নেই। এখন পেস্ট করা ডালটি একটি পাত্রে রাখি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ দিয়ে দিলাম, জিরা গুঁড়া 2 টেবিল চামচ দিলাম, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ দিলাম, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। বেসন 1 কাপের মতন দিয়ে দিলাম। এরপর চালের গুঁড়া 1 কাপের মতো দিয়ে দিলাম এবং লবণ 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো করে। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পুনরায় ভালো মতো মাখিয়ে নিলাম। মাখানোর পরবর্তী অবস্থা, বাহ, দেখতে খুব সুন্দর লাগছে। চলুন এখন চুলায় বসানোর পালা। ইলেকট্রনিক চুলা অন করে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট ধরে তেলটাকে গরম করে নিব, যাতে খুব সুন্দর মতো পাকোড়াগুলো হয়ে যায়। এখন পাকোড়াগুলো যার যার ইচ্ছে মতো হাতে শেবে এনে ডুবন্ত তেলে ঢেলে দিলাম। 7 থেকে 8 মিনিট ধরে পাকোড়াগুলো ভাজতে লাগলাম। কিছুটা হালকা লালচে কালার ধারণ করেছে। এখন লালচে কালার আসার পরই পাকোড়াগুলো উলট পালট করে দিচ্ছি, যাতে পাকোড়া এর 2 পিঠ ভালো হয়, ভিতরে কোনো কাঁচা না থাকে। আরও 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করতে থাকি। বাহ, কি সুন্দর পাকোড়াগুলোর কালার পরিপূর্ণ লালচে হয়ে এসেছে। এখন পাকোড়াগুলো উঠিয়ে নিলাম। এখন সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করলাম। আমার তো দেখেই খুব সুন্দর লাগছে, না জানি খেতে কত মজা আর ইয়াম্মি হবে। দর্শক, আপনারা সবাই কমেন্টে জানাবেন পাকোড়াটা দেখতে কেমন হয়েছে, আর যার যার বাসায় বানিয়ে দেখবেন। এই পাকোড়া খেতে খুব মজা। সবার যদি এই ভিডিওটি দেখে খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।